This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আবারও ধুন্ধুমার কলকাতার রাজপথ। বিজেপির মিছিল আজকে আপনারা জানেন নারী নিরাপত্তার দাবিতে বিজেপির মিছিল এবং রাজপথে এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড। সেখান থেকে সরাসরি ছবি আপনারা দেখছেন। কিছু বলছেন সুকান্ত মজুমদার, আপনাদের শোনাবো। আমরা পুলিশ অফিসে ঢুকে কি ভাঙচুর করবো নাকি? অফিসে তো বন্ধ, তবু যেভাবে 144 ধারা জারি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। আজকে পুলিশকে ফের আক্রান্ত হতে হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। আজকে যেভাবে পুলিশ মিছিল আটকালো, আপনাদের শান্তিপূর্ণ মিছিল, কি বলবেন বিষয়টা? পুলিশ এরপরে যা পরিস্থিতি আসছে, জনগণ পুলিশকে উদম কেলাবে। পুলিশ যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে কাজ করে, পুলিশ কেলানি ছাড়া আর কিছু পাবে না। আপনারা দেখলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি। রেস্তোরাঁ ক্লাবে মহিলা কর্মীদের নিয়োগ বন্ধের দাবিতে কলেজ স্কোয়ার থেকে বউবাজার পর্যন্ত মিছিল। আমার সহকর্মী সৌরভ দত্ত সেখানে রয়েছে। সৌরভ, এই মুহূর্তের পরিস্থিতি কি, এখন কি দেখছো? রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। দেখো, যে জায়গায় আরজিকর আন্দোলনের সময় চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভ বসেছিলেন, ঠিক সেই জায়গাতেই ব্যারিকেড করা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটির পরিস্থিতি। আমি অভিযুক্ত বলবো একটু এখানে আসতে। সেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলছে, যেখানে বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকরা তারা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি জড়িয়ে পড়েছেন পুলিশের তরফে। কিন্তু একটু আগের থেকে ঘোষণা করা হচ্ছে যেখানে 144 ধারা জারি রয়েছে, যাতে কোনোভাবেই এখানে শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়। কিন্তু বিজেপি মহিলা মোর্চা কর্মী সদস্যরা বলছেন বিরোধীরা পথে নামলে ব্যারিকেড করে দেওয়া হয়, তাদের যে প্রতিবাদ মিছিল আন্দোলন সে সমস্ত সংগঠিত করতে দেওয়া হয় না। এবং সেই ঘটনাকে ঘিরেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে লালবাজারের কাছে সেখানে ব্যারিকেড যে ছিল, সেই ব্যারিকেডের জায়গায় পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। আমি অভিজিৎকে বলবো একটু ক্যামেরা দেখে, এখানে কুশপুত্তলিকাও চলছে, এখানে কুশপুত্তলিকাও জ্বালানো হচ্ছে। দেখো, এখানে কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে এবং এই কুশপুত্ত জ্বালানো হয়। অন্যদিকে রূপা গাঙ্গুলি, তিনি এই ব্যারিকেডের উপরে উঠে গিয়েছিলেন। ব্যারিকেডের উপরে উঠে তিনিও বলেন যে তারও বক্তব্য ছিল যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থক মানুষকে ভয় দেখাই চলবে না। আরজিকর আন্দোলনের সময় এখানে ডাক্তারদেরকে আটকে দেওয়া হয়েছিল, সেটাকে সরকারিভাবে সে বিজ্ঞপ্তি করা হয়, তাহলে সেটা নিয়ে আপত্তি রয়েছে। এখানে সুকান্ত মজুমদার কিছু বলছেন, সেটা শোনাবো। সুকান্ত মজুমদার কিছু বলছেন। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে, আমাদের মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা আপনারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই গণতান্ত্রিক আন্দোলন উচ্ছৃঙ্খল কোনো আন্দোলন নয়। মনে রাখবেন, আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা চোর তৃণমূল কংগ্রেস নই যে আপনাদের সাথে ধাক্কাধাক্কি করতে যাব। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের নয়, পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দল। আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে বারে, ক্লাবে, মদের ঠেকের মধ্যে বসাবেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে, অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজিকরের মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার?
আপনারা পুলিশ গ্যারান্টি, সেই গ্যারান্টি আপনারা আরজি করের ক্ষেত্রে দিতে পেরেছিলেন? আরজি করের মেয়েদের এখনো বিচার হয়নি, সে বিচার পায়নি এখনো ঠিক মতো। বাংলার মানুষ ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল। আর আজকে আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে, হাতরসের কথা বলে। আজকে আমরা দেখতে পেলাম যারা এই আরজিকর কাণ্ডে আমাদের তিলোত্তমার দেহ, আমাদের অবহেলার ডেড বডি জোর করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু, তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন। বা মুখ্যমন্ত্রী কি দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আরজি করের কাণ্ডে আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে, তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন। এই থেকে ভালো কাজ, এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না। আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অব্দি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন। মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে, তারা যখন কাজ পাবে না, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য। কারণ সত্যি হাতে কাজ নেই। মানুষ কোথায় যাবে? মানুষ কোন জায়গায় যাবে? আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে বারে পানশালাতে পাঠানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি। আপনি কি দেখানোর মতো কাজ করছেন? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো, বড় বিয়ে বাড়ি হতো, কিছু লোক ফাঁকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত, ভেতরে কিছু থাকতো না, ফাঁকা বাক্স। সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে, বড় বউয়ের হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো। আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন, অপরাজিতা আইন। আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে, সেই আইন পাস হচ্ছে না। এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো। কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী? তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন, আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার, এর আগে সুপ্রিম কোর্টের রায় এসেছে, ডেথ পেনাল্টির আইন করতে পারে না। ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, কোন রাজ্য সরকারের হাতে নেই। তবুও জেনে শুনে আপনি সেই আইন বের করেছেন। আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে। সেই আইনের শেষ লাইনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোন ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না। পাতি বাংলা করলে দাঁড়ায় কি, যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপরে এই ন্যস্ত হবে না এই আইনের ফলে। আপনার আইনে লেখা আছে, তাহলে আপনি সাজা দেবেন কি করে? কিভাবে সাজা দেবেন? তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয়, আপনি তো 30 দিন না 60 দিনের একটা সময় দিয়ে রেখেছেন, 21 দিনের সময় দিয়ে রেখেছেন। সেই সাজা যদি দিতে হয়, তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে, আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে, আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে, যেখানে তো টাকা লাগবে দিদিমণি। টাকা তো নেই, টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপোর পকেটে টাকা আছে, আর বাংলার মানুষের কাছে টাকা নেই, বাংলা সরকারের কাছে টাকা নেই। আমাদের মদে সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের, গর্বের বিষয়। আপনারাও গর্ববোধ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে খান, ঢুকঢুক করে পান করুন, আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, মদ আমাদের ভবিষ্যৎ এবং মদারু আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। বাংলার গোটা যুব সমাজকে আপনি মদের নেশার ঘাটে ঠেলে দিচ্ছেন। আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটেছে। তারপরেও আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজি কর দেখলাম, আমরা হাঁসখালি দেখেছি,
আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্ক স্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই ছাড়া পেয়ে গেছে, সবাই এখন জেলের বাইরে, মৃত্যুদণ্ড হচ্ছে না কারো। পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি 50,000-এরও বেশি পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে, 49,000 সামথিং, 49,500-র বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে।